ইসরায়েল এবং ইরানের মধ্যকার হামলা ও সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন শান্তির বার্তা। তবে নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া ট্রাম্পের এই বার্তা নিয়ে জন্ম হয়েছে ধোঁয়াশার, যাকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। যদিও ইরানের দাবি যুদ্ধবিরতি নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছেন ট্রাম্প। এদিকে একে অপরের বিরুদ্ধে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং ইরান, এমন চিত্রই উঠে এসেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। কাতারে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর মধ্যেও। যদিও এই হামলার ঠিক কয়েক ঘন্টা আগে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে কাতার। তবে ইরানের ছোড়া মিসাইলকে সফলভাবেই প্রতিহত করার দাবি করে কাতারের সরকার। সেই সাথে ইরানি হামলার নিন্দা জানায় কাতার। টাইডিংস অফ ভিক্টরি সাংকেতিক নাম দিয়ে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC হামলায় সফলতা অর্জনের দাবিও করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর সদর দপ্তর হিসেবেই এই ঘাঁটিটি পরিচিত। এছাড়াও পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে কৌশলগত সামরিক বাহিনীর প্রতিনিধিত্বও করে আল উদেইদ বিমান ঘাঁটি। তবে ইরানের এই হামলায় কোনো হতাহত হয়নি বলেও জানা গেছে। 23 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। হামলার ঠিক কয়েক ঘন্টা পরই ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধবিরতির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, সকলকে অভিনন্দন। ইসরায়েল এবং ইরান একমত হয়েছে যে তারা যুদ্ধবিরতিতে যাবে। আনুমানিক 6 ঘন্টার মধ্যে দুই পক্ষই চূড়ান্ত অভিযান শেষ করবে, আর 24 ঘন্টার মাঝেই আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের সমাপ্তি দেখবে পুরো বিশ্ব। এর মাধ্যমে শেষ হবে 12 দিনের যুদ্ধ। 24 জুন ভোর 4:02 ট্রুথ সোশ্যালে এমন বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য প্রসঙ্গে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা, ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তথ্য প্রচার করেছে। এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্যের পরই নিজেদের অবস্থান তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আমরা বারবার স্পষ্ট করেছি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে চুক্তি হয়নি। তবে ইসরায়েলি সরকার তেহরানের সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরাও অভিযান বন্ধ করব। 24 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে ট্রাম্প যে মিথ্যাচার ছড়াচ্ছেন সে বিষয়টি তুলে ধরেছেন ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী। ইরান সরকারকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নতুন একটি মিথ্যাচার ছড়াচ্ছেন উল্লেখ করে মাহাদি মোহাম্মদী বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিথ্যা বলছে। তারা চায় ইরান সরে দাঁড়াক, যাতে তারা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও ইরানে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলের বীরশেবা শহরে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত এক নারীসহ 4 জনের মরদেহ উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। 24 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সৃজন মাহমুদ, নিউজ 24।